সাংগঠনিকভাবে রাজনৈতিক আদর্শগুলি আমরা বহন করি, জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিই এবং জনগণের ভাবনাকে আমরা সংগ্রহ করে আমরা আলোচনার টেবিলে তুলে ধরি, আমরা কর্মসূচি প্রদান করে থাকি। এটাই আমার মনে হয় বাস্তবতা। এখন যা করি, যা বুঝি, তা কতটুকু করি, এইটা হলো বিষয়। অর্থাৎ আমি সবই বুঝি কিন্তু আমল করি না। সমস্যাটা কিন্তু এই জায়গায়। আজকে এই কারণেই দেখা দিচ্ছে এই ৩১ দফা নিয়ে গ্রামে গঞ্জে কেন আমরা এই আলোচনাটা করছি। অর্থাৎ এই ভালো কাজটা জনগণ বোঝে, তার নেতা কর্মীদের প্রস্তুতি থাকতে হবে। দীর্ঘদিন একটা কুসংস্কারের মধ্য দিয়ে জাতি চলছে, সেখানে এটা কিন্তু এটা সামাজিক কি হয়ে গেছে, কনভেনশন হয়ে গেছে। সেখান থেকে ভালো পথে তো জনগণ আসার জন্য উন্মুখ, কিন্তু যারা আনবে, যেই দল আনবে, শুধু একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে হবে না, তার সংগঠনের প্রত্যেকটা নেতাকে বিশ্বাস করতে হবে, তাকে আমল করতে হবে, এই পরিবর্তনের সাথে একাত্মতা পোষণ করতে হবে। তাতে আমাদের শ্রেণীগত চরিত্রের কিছু কিছু বাধা আছে, অনেক বাধা আছে। এত ভালো এই যে পরপর কেন ৩১ দফা, আমি মনে করি ইট ইজ নট এ ফাইনাল। আমাদের ভারতীয় চেয়ারম্যান এও বলছে, আরো যদি কারো বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তি রাজনীতিবিদদের কোনো সংযোজন বা কোনো সাজেশন থাকে, তা আমরা গ্রহণ করতে প্রস্তুত। তো সেই ক্ষেত্রে দেখেন একটা জিনিস একটা বার্নিং ইস্যু আছে বাংলাদেশে, সেটা হলো মাদক। যতটি গ্রামে আমি এই পর্যন্ত প্রায় ২০০ সভা করেছি, ছোট্ট অঞ্চল, প্রত্যেকটা গ্রামে মহিলা পুরুষ তাদের একটাই শব্দ, আমাদেরকে মাদক থেকে বাঁচায়। একটা এলাকায় কিন্তু আমরা দরজা আটকে সবাই ঘরে বসে থাকি, রাস্তায় হাঁটতে পারি। তাহলে বোঝা গেল যে মাদকটা কত মারাত্মক ভাবে আমার এই যুব সমাজটা এবং আগামী প্রজন্মটাকে অঙ্কুরে ধ্বংস করে দিচ্ছে। একজন স্কুল শিক্ষক মহিলা দাঁড়িয়ে বলল, সরকার পাল্টাইছে, আমার ভাগ্য তো পাল্টায়নি। জেনে শুনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে এই সরকার, এটা আপনি ভেবে দেখুন। আজকে বিশ্ববাজারে যে তেলের, সয়াবিন তেলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে সয়াবিন তেলের খবর নেই। আবার ওই বিগত সরকার যে চুরি করছে বিদ্যুৎ খাত থেকে, তা জনগণের টাকা দিয়ে ভর্তুকি দিচ্ছে। সংস্কার করবে, কি সংস্কার করবে, কি সংস্কার করবে? এই সংস্কারটা কি আন্তরিকতার স্পর্শ, না এই সংস্কারটা কি সময় খাবো? প্রশ্ন। এই যে কয়েকটা দিন যাবত যে ঘটনাটা ঘটছে, যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানব, কিন্তু এই লৌহ বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায় ভাবে, এক কাপড়ে। এই লৌহ মানে চোখেও ফোটা ফোটা জল জনগণ দেখতে পান। নাজমুল হুদা নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় না। আমি নাজমুল হুদাকে টেলিফোন করে বললাম, কান্নার কোনো কারণ হয় না। অর্থাৎ গানের স্বরলিপি আছে, কান্নার স্বরলিপি নাই। কে কার দুঃখ কিভাবে প্রকাশ করব? 3টা দিন, আরো 5টা দিন ধরলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙ্গা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বলতো না। 6 মাস পরে আমার এই চেতনা বোধ আসলো কেন, এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশি কথা বলছি না, আমি খুশিটাই বুঝতে পারি। আমি তার কথায় কান দেবো কেন, আর সেই ফাঁদে পা দেবো কেন? নাকি ও যদি সাহসী হতো, বাংলাদেশের থেকে ফেস করত। বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট। দেখছি বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে অন্ধ করে ফেলছে। কিন্তু ধর্মের মধ্যে যদি একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় উৎসব।
অর্থাৎ ধর্মটা আমার, উৎসবটা সবার। এই উৎসবটার অপেক্ষা থেকে আমরা যেমন একসময় প্রশ্নের জবাবটাকে পিপুলস, যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ, এটা আমাদের আবিষ্কার করা দরকার। কারণ এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমরা তখন মাতব্বরা সবাই গুলোকে নিয়ে একটা বৈঠকে বসে তার বিচার করবো, মানে অজাত কুজাত মেয়ে ইত্যাদি ইত্যাদি। আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয়, সবাই আসে, তখন সবাই গল্প করতেছে পছন্দ মতো দল কিংস পার্টি কুইন্স পার্টি যেমন 111 ছিল, এমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না? তারা জন্মগ্রহণ করিলে, তারা সাবালক হইলে, তাতে বেশি সাবালক হওয়ার দরকার নাই, নির্বাচনী প্রার্থীতে আরো 3 বছর বয়স কমায় দেয় কেউ পারে, তাহলে মাতৃকুলে যারা আছে তাদের বয়স তো নির্বাচনে দাঁড়াইতে পারে, ওই শিশুরা যদি জনগণ ভোট দেয় দেবে। সুতরাং এই যে চিন্তাগুলির মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে উদ্দেশ্য আছে, তাই না? এখন এই যে ধরেন সামনে রমজান, মানুষ তো হাহাকার করতেছে কি অবস্থা হবে জিনিসপত্রের যে দাম। রোজার পরে কি আসবে? কোরবানির হাট। দেখবেন রোজার এই এখন থেকেই ছোটখাটো গরুর খামার, আর রমজানের পর প্রত্যেকের বাড়িতে দু একটা গরু পুষবে, কেন? মোটা তাজা করে কোরবানির হাটে দিবে। এখন এই সরকার কি এরকম মোটা তাজা করতেছে আর একটা দল করার জন্য? কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে হাতে যে শক্তিটা আমার দরকার, যে দায়িত্বটা আমার জনগণ থেকে নিতে হবে, যদি দেয়, তার জন্য আমার মনে হয় সোজা করে কি উঠে না, যুদ্ধ বোধহয় একটা সমাসন্ন। অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্যে। তারপরে প্রধান উপদেষ্টা বলে এক কথা, তার বিয়ে বলে আর এক কথা, নাকি? এই তো আমরা দেখতেছি। এবং প্রধান উপদেষ্টার কথা এই উপদেষ্টা মন্ডলীর সকলের সিদ্ধান্তের কথা কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। দীর্ঘ 16 বছরের যারা যদি ওই 300% 400% দিয়া আসল প্রাকলিত ব্যয়, অর্থাৎ আসল ব্যয় নির্ধারণ করে, তাহলে অতীতের চুরিগুলি ধরা পড়ে যায় না? যে তারা কি চাইব তাদের শ্রেণীর স্বার্থ, তারা যা যা করছে এটা অপকর্মে রূপান্তরিত হোক, তারা সেই 400 টাকা বেশি দাম, 400% বেশি দাম ধরে টেন্ডার কল করবে। আবার একটা আইন করছে, আপনি আপনার জায়গা পুনরুদ্ধার করেন, সেটাকে দখল পর্যায়ে পড়ে। তাহলে হাসিনা যা যা করছে, যেখানে যা ছিল তাই আমরা লালন পালন করি। পরিবর্তন নেই তো দখল, পরিবর্তন তো করতে হবে। আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে যে জনগণের ভোটে পাচ্ছি, তারাই তাল গোল পাকায়া আরো অন্যরকম কিছু করতে পারে। এখন এমনও হতে পারে যে শিয়াল একটা আপনার ঘর থেকে একটা জিনিস নিয়ে দৌড় দিচ্ছে, বা বিড়াল থাকা যায় কুকুরে ধরলো, কুকুরের থেকে দৌড় দিতে বাধ্য থাকিব। ভোট প্রদানে বিরত থাকিলে আবার সদস্য পদ থাকিবে না। আর বিরুদ্ধে একটা গ্যারান্টি কলেজ দিয়ে দিতে হয়। আর কোন দল বেশি সময় পেলো, সিট পেলো, কম পেলো, তো দরকার নাই। ওখানে এই সংস্কার প্রস্তাব একটার পর একটা আসবে, আমরা সবাই ভোট দিয়ে পাশ করে ঐক্যমতের ভিত্তিতে আমরা দেশটাকে পরিচালনা করব, ব্যক্তিতে আক্রান্ত হইতে পারে। সেই কারণেই তিনি এই পদ্ধতিটা রাখলেন। লিডারশিপ বাড়লো নাকি ক্রমান্বয়ে। আবার এই কথা বলেছেন যে আমরা যেই সরকার গঠন করব, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদের নিয়ে আমরা জাতীয়